গুড ইভিনিং এভরিওয়ান। আমাদের পরের সিলেবাস গিভেন আছে মাইল দ্য মিস্ট আপ ইন দ্য হিল। ওনার যে রাইটার তার সম্বন্ধে আজকে আমরা পড়ব। তিনি হচ্ছেন এমিলি জেন ব্রন্টে। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1818 এবং বেঁচেছিলেন 1848 অবধি। ওনার সম্বন্ধে আজকে একটু পড়ব, তারপর নেক্সট দিন আমরা ওনার কবিতা সম্বন্ধে আলোচনা করব। আচ্ছা, এমিলি জেন ব্রন্টে হচ্ছে ওনার পুরো নাম। এমিলি ব্রন্টে ওয়াজ বর্ন ইন থর্নটন, ইংল্যান্ড অন জুলাই 30, 1818। এমিলি ব্রন্টে জন্মগ্রহণ করেছিলেন জুলাই 30, 1818 ইংল্যান্ডের থর্নটন বলে একটি জায়গায়। She and her 5 siblings grew up in Haworth, where their father, the Rev. Patrick Bronte, was the church curate. তিনি এবং তার 5 siblings, 5 জন ভাই বোন, siblings হচ্ছে ভাই বোন, তিনি এবং তার 5 ভাই বোন বড় হয়ে উঠেছিলেন হাওয়ার্থ বলে একটি জায়গায়, যেখানে তাদের পিতা বা বাবা, ওনার নাম রেভ প্যাট্রিক ব্রন্টে, যিনি চার্চের কিউরেট ছিলেন। চার্চের কিউরেট মানে গির্জায় উনি সহকারী হিসেবে কাজ করতেন। দেয়ার মাদার ডাইড ইন 1821। আচ্ছা, ওনাদের মা তিনি 1821-এ মারা যায়। And in 1824, Emily and 3 of her sisters were sent to the Clergy Daughters School in Lancashire. ওনার মায়ের মৃত্যুর পর 1824 খ্রিস্টাব্দে এমিলি এবং তার 3 বোনকে পাঠানো হয় ক্লেগি ডটার স্কুলে, যেটা কিনা ল্যাঙ্কাশায়ারে রয়েছে। When her 2 oldest sisters died of tuberculosis, Emily returned to Haworth with her sister Charlotte. যেখানে তার বড় 2 দিদি টিউবারকিউলিসিস বা টিবি রোগে মারা যায়, তখন এমিলি হাওয়ার্থে তার দিদি বা বোন শার্লটের সাথে ফিরে আসে। After leaving school, Emily continued her studies with her 2 surviving sisters, Charlotte and Annie, and their brother Brandon. স্কুল ছেড়ে চলে আসার পর এমিলি তার পড়াশোনা কন্টিনিউ করেছেন তার 2 সার্ভাইভিং সিস্টার, সার্ভাইভিং মানে যে 2 জন বোন বেঁচে থাকা 2 জন বোনের সাথে, যারা হচ্ছেন শার্লট অ্যান্ড অ্যানি এবং এক ভাই ব্র্যান্ডন। With access to their father's library, and Bronte siblings read and wrote extensively, producing a family magazine that featured their stories and poems. তারা তাদের বাবার যে লাইব্রেরি, সেখানে তারা যেতে পারতো। সেই ব্রন্টে বোনরা তারা কি করেছে, সেখান থেকে নানা বইপত্র পড়ে তারা অনেক লেখালেখি করতো। এক্সটেন্সিভলি মানে হচ্ছে অনেক লেখালেখি করতো, রোড এক্সটেন্সিভলি অনেক লেখালেখি করতো, এবং প্রডিউস করেছিল ফ্যামিলি ম্যাগাজিন দ্যাট ফিচার্ড দেয়ার স্টোরিজ অ্যান্ড পোয়েমস, যেটা কিনা তাদের গল্প এবং কবিতা তারা সেখানে সেই ফ্যামিলি ম্যাগাজিনে তারা লিখত। তারপরে in 1837, Emily became a teacher at the Law Hill School, but she left the position after several months. 1837-এ এমিলি ল হিল স্কুল বলে একটি স্কুলের টিচার হন, কিন্তু সেই পজিশন বা সেই পোস্ট তিনি কিছু মাস পরে ছেড়ে দেন। আফটার টিচিং ফর আ ব্রিফ পিরিয়ড অ্যাট দ্য পেনশনহেগার ইন ব্রাসেলস, শি রিটার্ন পার্মানেন্টলি টু হাওয়ার্ড ইন 1842। আচ্ছা, কিছু সময়ের জন্য পেনশনহেগার বলে একটা স্কুল, যেটা কিনা ব্রাসেলসে রয়েছে, সেখানে উনি টিচিং করার পর তিনি পার্মানেন্টলি হাওয়ার্ডে ফিরে আসেন 1842-তে। In 1846, Emily, Charlotte and Annie self-published a collection of poetry under the pseudonym Currer, Ellis and Action Bill. 1846-এ 1846-এ
এমিলি, শার্লট আর অ্যানি তারা 3 বোন মিলে একটা পোয়েট্রির কালেকশন পাবলিশ করে। সেখানে তাদের নাম দেওয়া হয় সিউডোনিম কিউরার বলে, এলিস অ্যান্ড অ্যাকশন বেল। এই কবিতাগুলো ওনারা একটা কালেকশন যে সেটা ওনারা পাবলিশ করে। While the poem Curer, Ellis and Action Bell, Aylott and Jones 1846 reached a very limited audience, the three sisters each went on to publish novels soon after. এই কবিতাগুলো কিউরার, এলিস অ্যান্ড অ্যাকশন বেল খুবই অল্প দর্শক পেয়েছিল বা খুবই লিমিটেড সবাই কিনেছিল, তাই জন্য 3 বোন খুব তাড়াতাড়ি তারা পাবলিশ করতে শুরু করলো নোবেল বা উপন্যাস। In 1847, Emily published her sole work of fiction, Wuthering Heights, Thomas Carlyle Newby, which is widely regarded as one of the great novels of the English language. 1847 এ এমিলি নিজে আলাদাভাবে একটা ফিকশন বই পাবলিশ করেছিলেন এবং সেই বইটার নাম ছিল উথরিং হাইটস, যেটা কিনা ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে একটা বিশাল বড় একটা অ্যাচিভমেন্ট এনে দেয় তাকে। উথরিং হাইটস বললে এমিলি ব্রন্টেকে চেনা যায়, এমিলি ব্রন্টে বললে উথরিং হাইটস আমরা বুঝি। কেন কি উথরিং হাইটস খুব ফেমাস, খুবই ফেমাস হয়েছিল এবং এই ফিকশন ওয়ার্ক তাকে একক সাফল্য এনে দেয়। তারপরে এমিলি ব্রন্টে ডাইড of tuberculosis on December 19, 1848 in Howard, England. উনিও টিউবারকিউলিসে বা টিবিতে মারা যান ইংল্যান্ডের হাওয়ার্ডে ডিসেম্বর 19, 1848 এ। The complete poems of Emily Jane Bronte, Heather and Slaughter, a posthumous collection of more than 200 poems, was published in 1923. ওনার মৃত্যুর পরে 1923 ওনার 200 more than 200 poems, 200 poems এর বেশি তার যে কালেকশন সেটা কিন্তু পাবলিশ হয়েছিল। কি কি ওনার কবিতা ছিল? 1908 এ To a Wreath of Snow, 1908 এ আরেকটা বই I am happiest now when most away, 1908 এ Wind from Life and Flown Away, 1941 এ The Night is Darkening Round Me, 2017 Fall, Leaves Fall, 1846 এ The Old Stoic, 1846 এ The Visionary, 1837 এ Spellbound, 1845 এ Remembrance, 1846 এ Stanzas। এইগুলো ওনার বিখ্যাত সব কালেকশন আমরা বলতে পারি এবং এই ছিল ওনার জীবনী বা বায়োগ্রাফি। এমিলি জেন ব্রন্টে তার জন্ম, তার মৃত্যু, তার জীবনী আমরা সবই জানলাম, এবং তার মধ্যে তার বিখ্যাত লেখনী উথরিং হাইটস সম্বন্ধে আমরা জানলাম। নেক্সট দিন আমরা ওনার কবিতাটি সম্বন্ধে আলোচনা করব। আজকে এইটুকুই। যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও এবং কোনো পোয়েম বা প্রোজ পড়ার আগে তার লেখক বা লেখিকা সম্বন্ধে আমাদের একটা ধারণা থাকা দরকার। সেই জন্য আজকে আমরা এমিলি জেন ব্রন্টে সম্বন্ধে একটু ডিটেলে আলোচনা করলাম, একটু বেশি বিবরণ সম্বন্ধে ওনার জানলাম, ওনার জীবনীটা। আজকে এইটুকুই। থ্যাংক ইউ।